আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লিখনিতে আমি সাদিয়া। পর্ব ২০। এইভাবে প্রতিদিন রাজের সাথে চাঁদনি স্কুলে আসা যাওয়া করে। স্কুল শেষে আবার দুজনে হারিয়ে যায় অজানাতে। কখনো কোনো ফুলের বাগানে, কখনো কোনো নদীর ধারে, আবার কখনো কোনো গহীন জঙ্গলে। প্রজাপতির মতো ডানা মেলে এই ফুলে ওই ফুলে দুজন মিলে ঘুরে বেড়ায়। হঠাৎ চাঁদনি রাজকে বলে উঠল, শোনো রাজ, তোমার আর আমার বয়স একই। আমরা সমবয়সী। আমাদের এই প্রেম কি পরিবারের সবাই মেনে নিবে? শোনো চাঁদনি, তুমি আর আমি এক থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। প্রেম এমন একটা জিনিস, কখন যে কার সাথে হয়ে যায় সেটা মানুষ নিজেও জানে না। আর তুমি পড়ে আছো বয়স নিয়ে। চলো চাঁদনি, আজকে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাই। চাঁদনি রাজের সাথে রাজের বাসায় গেল। রাজের বাবা মা দেখে চাঁদনিকে অনেক বেশি পছন্দ করলো। কি মিষ্টি দেখতে তুমি। তুমি আজকে থেকে আমাদের বাসায় থাকবে। মা, তোমাকে আমি যেতে দেব না। কি বলছেন আন্টি? আমি যদি বাসায় না যাই তাহলে আমার বাবা মা আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিবে। আজকে আমি আসি, আমি আবার আপনাদের কাছে আসব। ঠিক আছে মা, তাহলে তুমি আজকে যাও। প্রতিদিন কিন্তু আমার সাথে দেখা করতে আসবে। চাঁদনির বাবা চাঁদনির মায়ের সাথে অনেক বেশি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। চাঁদনি এখনও বাসায় ফিরে নাই। এরই মধ্যে চাঁদনি রুমে প্রবেশ করলো। চাঁদনির বাবা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, এতক্ষণ কোথায় ছিলে? বাবা, এই তো আমি একটা নতুন প্রাইভেট টিচার ঠিক করেছি, স্যারের কাছে পড়ছিলাম। সেটা তো আমাদেরকে জানাতে হবে, না হলে আমরা তো তোমার জন্য টেনশন করছি, তা তুমি বুঝো না? আমার ভুল হয়ে গেছে বাবা, এরপর থেকে আর এরকম হবে না। এ যাত্রা তো মিথ্যে বলে চাঁদনি বেঁচে গিয়েছে। রাতে রাজকে ফোন করে বলল, আর কখনো এত দেরি করে বাসায় ফেরা যাবে না। বাবা অনেক বেশি চিল্লাচিল্লি করে, এরপর থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। কয়েকদিন একটু তাড়াতাড়ি করেই চাঁদনি বাসায় ফিরল। হঠাৎ একদিন রাজ বলল, চলো না চাঁদনি, আজকে আমরা একটু নদীতে নৌকায় ঘুরি। যেই কথা সেই কাজ। চাঁদনি কখনো রাজের কথা ফেলতে পারে না। চাঁদনি আর রাজ নৌকায় উঠল। চাঁদনি রাজের বুকে মাথা দিয়ে আকাশের দিকে মুখ করে শুয়ে আছে। নদীর ঢেউয়ে নৌকা দুলছে, শন শন বাতাস বইছে, নৌকার দুলুনিতে হৃদয় দুলছে। এমন সময় গাইতে ইচ্ছে করছে, ধিনতা না বাজে ধিনতা না। মাতাল হাওয়ার সুর শুনতে শুনতে এক সময় চোখ পড়ল নৌকার মাঝির দিকে। নৌকার মাঝি এক ধ্যানে চাঁদনির দিকে তাকিয়ে আছে। এ কি, জিসান এখানে? চাঁদনি এক ঝাটকায় রাজের বুক থেকে সরে গেল। চাঁদনি, কি হয়েছে? তুমি সরে গেলে কেন? রাজের কথায় চাঁদনি কোনো উত্তর দিল না, শুধু জিসানকে জিজ্ঞেস করছে, জিসান তুমি এখানে? তুমি তো বিদেশে ছিলে। হ্যাঁ, আমি বিদেশ ছিলাম। আর আমার অবর্তমানে তুমি এসব করে বেড়াও। তুমি যেখানে যা যা করছো ওই রাজের সাথে, তুমি যেখানে যেখানে ঘুরেছ, আমি সব জায়গাতেই তোমাকে দেখেছি। ছলনাময়ী নারী, আমার অবর্তমানে তুমি আমাকে এইভাবে ঠকালে। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। না, আমি ওই রাজকে ক্ষমা করব। নৌকার গোলই থেকে জিসান উঠে দাঁড়ালো। রাজও এবার উঠে দাঁড়ালো। দুজন ব্যক্তি নৌকার দুই প্রান্তে। রাজ চাঁদনিকে জিজ্ঞেস করলো, তুমি কি ওই মাঝিকে আগে থেকে চিনো? চাঁদনি নীরবে দাঁড়িয়ে আছে, কোনো উত্তর দিচ্ছে না। উত্তর দাও চাঁদনি, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। হ্যাঁ রাজ, আমি চিনি। উনি কোনো মাঝি না, ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে। উনি বিদেশে ছিল, কথা ছিল উনি বিদেশ থেকে ফিরে আসলে আমাদের বিয়ে হবে। চাঁদনি, তোমাদের বিয়ে তো হয় নাই, তার মানে তুমি শুধু আমার। একথা বলতেই জিসান ওই প্রান্ত থেকে দৌড়ে এসে রাজকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল। ঢেউতোলা নদী। রাজ হাবুডুবু খাচ্ছে। বাঁচার জন্য রাজ কতক্ষণ যুদ্ধ করছিল, কিন্তু রাজ সাঁতার জানে না। মিনিটখানেক জীবন মরণ যুদ্ধ খেলছিল রাজ। চাঁদনি অনেকবার উপর হয়ে রাজের হাতটা ধরতে চেয়েছিল, বাঁচাতে চেষ্টা করেছিল চাঁদনি অনেকবার। নদীর মাঝখানে চাঁদনি অনেক চিৎকার চেঁচামেচি করছিল, কেউ রাজকে বাঁচাও, আমার ভুলের শাস্তি কেন ওই ছেলেটা পাবে। খানিক পরে আর রাজের হাত দেখা গেল না। চাঁদনি অনেক চিৎকার করছে, এ কি হয়েছে? জিসান, এ তুমি কি করেছো? মেরে ফেলেছো রাজকে তুমি? বিছানায় শুয়ে শুয়ে ঘুমের ঘরে চাঁদনি চিৎকার করছে। চাঁদনির চিৎকারে সকালবেলা রাত্রির ঘুম ভেঙে গেল। এই আপু, তোর কি হয়েছে? কি হয়েছে তোর? চিৎকার করছিস কেন? কে কাকে মেরে ফেলেছে? চাঁদনি শোয়া থেকে উঠে বসলো। না, কিছু হয়নি, একটা দুঃস্বপ্ন দেখেছি। রাত্রি উঠে দৌড়ে যাচ্ছে আর বলছে, আমি পানি নিয়ে আসছি। চাঁদনি নিজের মুখে দু হাত দিয়ে বলছে, এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। রাত্রি পানির গ্লাস নিয়ে দৌড়ে আসলো। নে আপু, পানি খা। চাঁদনি পানির গ্লাসটা হাতে নিয়ে একটু পানি মুখে দিল। আপু, তুই কি এমন দুঃস্বপ্ন দেখেছিস যার জন্য তুই এত চিৎকার করেছিস? জানি না, আমি এতটুকু বলতে পারবো, আমার স্বপ্নে তিনজন পুরুষ ছিল। খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। সেই তিনজন পুরুষের মধ্যে ওই লোকটাও ছিল। ওই লোকটা কোন লোকটা আপু? খায়রুল চৌধুরী। তার মানে তুই বাবাকে স্বপ্ন
দেখেছিস? খারাপ স্বপ্ন নাকি ভালো স্বপ্ন আপু? বাবা কি তোকে অনেক আদর করেছিল আপু? না, আমার কিছু মনে নাই। চল ফ্রেশ হতে হবে, স্কুলে যাব। ওকে আপু, ঠিক আছে চল। চাঁদনি রেডি হয়ে স্কুলে যেতে যেতে নিজের হাতের দিকে তাকাচ্ছে। তাহলে কি সব এই ব্রেসলেটের জন্য হয়েছে? এই ব্রেসলেটটা আমি আর আমার হাতে রাখতে চাই না। কে জানে আবার আজকে রাতে ঘুমালে কি দুঃস্বপ্ন দেখব। এই বলে চাঁদনি নিজের হাত থেকে ব্রেসলেটটা খুলে ফেলল। একটু সামনে যেতেই রাজের সাথে দেখা হয়। চাঁদনি, কি অবস্থা তোমার? ভালো? তুমি কি আমার গিফটটা দেখেছো? হ্যাঁ দেখেছি। আমার ছোট্ট উপহারটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি ভেবেছিলাম ব্রেসলেটটা আজকে তুমি হাতে দিবে। একবার যদি হাতে দিতে তাহলে দেখতাম তোমার হাতে ওটা কেমন মানিয়েছে। আমি ব্রেসলেট পরতে পছন্দ করি না। ও তাই বুঝি? আচ্ছা বলো তোমার কি পছন্দ? নেক্সট টাইম আমি তোমাকে তোমার পছন্দ মতন গিফট দিব। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।